হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে আনোয়ার আলীকে 2 তারিখে মানে 2 আগস্ট আনোয়ার আলীকে একটা বড় সিদ্ধান্ত কিন্তু শোনাতে চলেছে পিএসসি কমিটি। সে সমস্ত খবর বলবো। আজকে খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি বলবো ডুরান্ড কাপকে নিয়ে, যেখানে 3 প্রধানের ইস্ট বেঙ্গল আজকে তাদের প্রথম ম্যাচ দিয়ে ডুরান্ড কাপের যাত্রা শুরু করলো। আর আজকে প্রথম ম্যাচেই তারা 3-1 গোলের জয়লাভ করলো। তো এই ম্যাচে ইস্ট বেঙ্গল টিম ইন্ডিয়ান এয়ারফোর্সের যে ফুটবল টিম ছিল তাদের কাছে প্রথমে গোল খেয়ে যায় এবং চাপে পড়ে যায়, কিন্তু প্রথম হাফ একদম শেষ হওয়ার আগে ইস্ট বেঙ্গল সমতা ফেরায় ডেভিডের করা গোলে। আর এই ডেভিড জানো লাস্ট ইয়ারে ডুরান্ড কাপে কিন্তু সর্বোচ্চ গোল স্কোরার ছিল। তারপর সেকেন্ড হাফে দিমিত্রিয়স দাইমান্তকোস তিনি গোল করেন, সাউল ক্রেসপো গোল করেন, আর আলটিমেট ইস্ট বেঙ্গল টিম 3-1 গোলে জয়লাভ করে। আর তাদের গ্রুপে এখন মোহনবাগানকে টপকে তারা কিন্তু গোল পার্থক্যে এখন 1 নম্বর পজিশনে চলে গেল। এইবার পরবর্তী সময় ইস্ট বেঙ্গল আর এই মোহনবাগান দুজনের মধ্যে কিন্তু একটা টিমই পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করতে পারবে। এছাড়াও দুটো বেস্ট রানারআপও কিন্তু চান্স আছে যে পরের রাউন্ডে যাওয়ার জন্য। এর পরের যে খবরটি বলবো মুম্বাই সিটি এফসিকে নিয়ে। মুম্বাই সিটি এফসি তাদের একজন পুরনো খেলোয়াড়কে কিন্তু আবারও সাইন করে নিল। লাস্ট মরশুমে আমরা দেখেছিলাম শীতকালীন উইন্ডোতে তারা সিরিয়ান একজন ডিফেন্ডারকে কিন্তু সাইন করেছিল, যার নাম থার ক্রোমা। আর এই খেলোয়াড়টির সঙ্গে কন্ট্যাক্ট কিন্তু তারা টার্মিনেটও করে নিয়েছিল মরশুম শেষের দিকে। কিন্তু এই মুহূর্তে যা খবর যে এই থার ক্রোমাকে কিন্তু মুম্বাই সিটি এফসি আবারও কন্ট্যাক্ট রিটেন করতে চলেছে। মানে তাদের ডিফেন্সে কিন্তু আমরা এই সিরিয়ান ডিফেন্ডার মানে পাঁচিলও বলতে পারো, সিরিয়ান পাঁচিলকে কিন্তু আমরা আবারও দেখতে চলেছি। লাস্ট ইয়ারে এর পারফরমেন্স যদি বিচার করি মোটের উপরে ভালো মন্দ দিয়েই কিন্তু শেষ হয়েছিল। এরপর বলবো কেরালা ব্লাস্টার, যেই টিম যারা অনেক নিজস্ব ভালো ভালো খেলোয়াড়গুলোকে অন্য ক্লাবে ছেড়ে দিচ্ছে, কিন্তু তারপরও এখন শোনা যাচ্ছে একজন আর্জেন্টিয়ান মানে একটা ইয়াং খেলোয়াড় স্ট্রাইকার পজিশনে খেলে, তাকে কিন্তু সাইন করাতে চলেছে, যার নাম ফ্র্যাঙ্কো প্রিয়াস, যিনি আর্জেন্টিনার যুব দলে খেলেছে, আন্ডার 17 টিমেও কিন্তু খেলেছে। আর বর্তমান যদি মার্কেট ভ্যালু বলি এই খেলোয়াড়টি 5.6 কোটি ভারতীয় মুদ্রায়। এরপরে যে খবরটি বলবো নর্থ ইস্ট ইউনাইটেডকে নিয়ে। নর্থ ইস্ট ইউনাইটেডের নাম আমরা সচরাচর খুব একটা শুনি না ট্রান্সফার মার্কেটে, তাদের খেলার পারফরমেন্সও কিন্তু খুব একটা ভালো থাকে না আইএসএলের মঞ্চে। এই মুহূর্তে যা খবর নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু মরক্কোর একজন ফরোয়ার্ড যার নাম আলাদিন এজেরের, তার সঙ্গে কিন্তু কথাবার্তা চালাচ্ছে। মার্কাস দাবি করছে যখন, তাহলে তো সত্যতা রয়েছে। আর সেখানে বলা হয়েছে পেপার ওয়ার্ক কিন্তু এখন অবধি হয়নি, বাট অফিসিয়ালি কিন্তু কনফিডেন্ট আছে অফিসিয়ালরা যে তাকে মানে সাইন করিয়ে নেবে। তো এরপরে বলে রাখি এই খেলোয়াড়টির বয়স কিন্তু 31 বছর, আর এ কাতার স্টার লিগও খেলেছে, এছাড়াও মোটামুটি মরক্কোন লিগেই তিনি খেলেছেন। এরপর বলবো আনোয়ার আলীর ম্যাটারটা নিয়ে। আজকে একটি টুইট আসে মার্কাস মারহুলোর থেকে, সেখানে তিনি জানান যে আনোয়ার আলী ইস্যু কিন্তু 2 আগস্ট পিএসসি মানে প্লেয়ার স্ট্যাটাস কমিটি এআইএফএফের তারা কিন্তু বৈঠকে বসতে চলেছে। আর সেখানেই কিন্তু সিদ্ধান্ত হতে চলেছে আনোয়ার আলীর ম্যাটারটা কী হবে। যতদূর শোনা যাচ্ছে যদি প্রমাণিত হয় যে আনোয়ার আলী দোষী, তাহলে তাকে 6 মাস অবধি কিন্তু ব্যান হতে পারে। আর সংশ্লিষ্ট ক্লাবকে 2টো উইন্ডো ব্যান কিন্তু করা হতে পারে। এইবার বিষয় কোন ক্লাবকে তারা ব্যান করবে, দিল্লি এফসি নাকি ইস্ট বেঙ্গল। কিন্তু আমার মনে হয় না ইস্ট বেঙ্গল, মনে হতে পারে আমার যা মন বলছে দিল্লি এফসি হতে পারে। বাট মোহনবাগানেরও কিন্তু অনেক ক্ষতি হচ্ছে এই খেলোয়াড়টিকে যদি তারা হারিয়ে ফেলে। এবার পুরোপুরি ব্যাপারটি ক্লিয়ার হবে 2 আগস্ট, যেখানে মিটিং হতে চলেছে এই পিএসসি কমিটি, আর তারাই সিদ্ধান্ত নেবে এই খেলোয়াড়ের ভবিষ্যৎ। সামনে জানো ইন্ডিয়ান ন্যাশনাল টিমেরও কিন্তু খেলা রয়েছে, ব্যান করলে কি সেখানেও তার প্রভাব পড়বে, সেটাই এখন দেখার বিষয়।